নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে ছোটদের মতো একটি সিনারি এঁকে দেখাবো। সিনারি আঁকার জন্য প্রথমে আমি এরকম একটি সোজা দাগ দেব। এরকম দাগ দেওয়ার পরে এর নিচ থেকে এরকম সোজা দাগ টেনে হালকা একা বেঁকা করে একটি দাগ টেনে দেব। নিচের দিকে এরকম একা বেঁকা করে দাগ টেনে দেব। এটি সাধারণত আমি নদীর পার বোঝাবো। দেখেন বন্ধুরা, এবার ঠিক এই উঁচু দাগ থেকে নিচের দাগ কাতো করে একটি দাগ দিয়ে এ পাশে আরেকটি কাতো করে দাগ দিয়ে ঠিক একটি ত্রিভুজ এঁকেবো এবং তার এ সাইডে আরেকটা কাতো করে দাগ দেবো। এটি ঘরের চাল উঠবে। এখানে আরেকটা দাগ দিব, এখানে আরেকটি দাগ দিয়ে এখানে একটু পিছনে ত্রিভুজ বোঝাবো। এখানে পরপর দুটি ঘর হবে এবং ত্রিভুজের এই দাগটি আমি ডবল করে দেবো। দেখেন, এভাবে একটা দাগ দিয়ে ডবল করে দেবো। ঠিক ওপাশেও ওরকম আবার ডবল করে দেবো। এতে ঘরের চাল বুঝবো। এবার ঠিক নিচে এভাবে একটা দাগ, এভাবে আরেকটি দাগ ও এভাবে পরপর তিনটে চারটে দাগ দিব। দেখেন বন্ধুরা, এভাবে আমি কয়টি দাগ দিয়ে দেব। এবার এই দাগের সাথে এই দাগ ও ওই দাগের সাথে ওই দাগ মিলাই দেব। সব কয়টি দাগের সাথে মিলাই দেব। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে ঘর দুটি সুন্দর হয়ে যাচ্ছে। এই ঘরের আমি দরজা আঁকবো। দরজা আঁকার জন্য এভাবে দুটি দাগ দেব এবং জানলা আঁকবো। জানলা আঁকার জন্য এভাবে চার কোণা দিয়ে দেব। ওইভাবে দুটি ঘর পাশাপাশি হলে অনেক সুন্দর লাগে বলে দুটি ঘর আঁকা হয়েছে। এই ঘরের নিচে আমি ডবল দাগ দিয়ে দেব, এতে ঘরটি দেখতে আরো সুন্দর লাগবে। দেখেন বন্ধুরা, ঘর দুটি কত সুন্দর লাগছে। এবার আমি এ পাশে একটি গাছ আঁকবো। গাছ আঁকার জন্য একটু সোজা থেকে ব্যাকা করে দাগটা দিতে হবে। এই দাগটি আমি ডবল করে দেব। দেখেন বন্ধুরা, গাছের কাণ্ড বা শাখা হয়ে গেল। এবার গাছের পাতা আঁকবো। পাতা আঁকার জন্য এ পাশে একটি দাগ, এ পাশে আরেকটি দাগ, এর উপরে আরও কয়েকটি দাগ দিয়ে আমি গাছের পাতাগুলো এঁকে নেব। এটি একটি সাধারণত নারকেল গাছ। নারকেল গাছ যেভাবে আঁকতে হয় এটাও শিখে রাখতে পারেন আপনারা। দেখেন বন্ধুরা, নারকেল গাছটি কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি ঘরের পিছনে একটি গাছ আঁকবো। গাছ আঁকার জন্য এখানে ভি লেটার দেব এবং ভি লেটার দুপাশে দুটি দাগ দিয়ে দেবো। এই একইভাবে এই পাশের ঘরেও আমি আরেকটি ভি লেটার দেবো এবং দুপাশে দুটি দাগ দিয়ে দেবো। পিছনে দুটি ঘরের পিছনে আমি দুটি গাছ আঁকবো। গাছ আঁকার জন্য এরকম ঘোরায় 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 দেবো, এতে গাছটা দেখতে সুন্দর লাগবে। দুটি একইভাবে আমি করে দিচ্ছি। দেখেন আপনারা, দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে ঘরের পিছনে গাছ ও পাশে একটি নারকেল গাছের জন্য। এবার আমি ঘরে টিন বা চাল আঁকতে পারি। তার জন্য এভাবে দাগ দিয়ে আমি এরকম ব্যাখ্যা করে এটা ঘরে শেপ দিতে পারি সব কয়টায়। দেখেন বন্ধুরা, দেখেন সব কয়টি দেওয়ার পরে কত সুন্দর লাগছে। একইভাবে পাশেরটিও আমি এভাবে করে দিচ্ছি। ঘর দুটি অনেক সুন্দর লাগছে। এখন আমি ঘরের দরজাটি পেন্সিল দিয়ে এরকম কালো করে দেব এবং জানলা আঁকার জন্য এরকম দাগ দাগ দিয়ে দেবো। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে।
আমি এবার ওই দূরে দাগের উপর একা বেঁকা করে দূরে দাগ বুঝাবো। তার জন্য এরকম একা বেঁকা করে সম্পূর্ণ দিয়ে দিতে হবে, এতে দূরে গাছপালা আছে এটা বোঝা যায়। কত সুন্দর লাগছে। এই নদীর পাড়টি আমি এভাবে ডবল দাগ দিয়ে দেবো, এতে নদীর পাড় ভালোভাবে বোঝা যাবে। এবার চাইলে আমি একটি সূর্য আঁকতে পারি, সূর্য নিচেও আঁকতে পারি, আবার উপরে গোল দিয়েও আঁকতে পারি। এভাবে গোল দিয়ে আমি একটি সূর্য এঁকে দেবো এবং সূর্য রশ্মিও ঠিক এভাবে একটা ছোট একটা বড় করে এঁকে দেব। দেখেন বন্ধুরা সূর্যটাও কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে চাইলে একটি খড়ও এঁকে দিতে পারি। খড় আঁকার জন্য আমি এভাবে এক পাশে ব্যাকা করে উপর দিকে নিয়ে এসে এভাবে ব্যাকা করে দেব এবং এর মাথায় দুটি দাগ দিয়ে লাঠি এঁকে দেব এবং উপর থেকে নিচ করে এভাবে দুটো তিনটে দাগ দিয়ে দিতে পারি, এতে আরও ভালো বোঝা যাবে। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি একটি নদীতে ঢেউ দিয়ে দিতে পারি, এভাবে ঢেউ দিয়ে দেবো, এতে নদীতে আরও ভালো বোঝা যাবে। এরকম সুন্দর সুন্দর ছবি আঁকা শিখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাইলে আমরা এই ছবিটি রং করে অনেক সুন্দর করে তুলতে পারি। সবাই বেশি বেশি দৃশ্যের ছবি আঁকুন। ধন্যবাদ।